আসসালামু আলাইকুম বন্ধুরা। শীত চলে এসেছে, পিঠা খাবো না এটা কি আর কথা নাকি বন্ধুরা। এই দেখো আমি ভাপা পিঠা তৈরি করলাম খুব সুন্দর গুড় দিয়ে, অসাধারণ করে আখের গুড় দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করলাম। এই যে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে বন্ধুরা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চালটা একটু আমি জলটা ঝরিয়ে তারপরে এখন দিয়ে দিয়েছি আমি মিক্সার বাটিতে, এখন গুঁড়ো করে নিব। তোমরা দেখতে থাকো, একদম জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে করবে না, একটু রেখে দেবা যেন একটু জলটা একটু শুকিয়ে শুকিয়ে যায়, বেশি যেন শুকায় না, তাহলে ভালো হবে না। কিন্তু গুঁড়োটা সঙ্গে সঙ্গে 10 মিনিটেই তুমি জলটা গুঁড়ো করে তুমি ভাপা পিঠা তৈরি করতে পারবে বন্ধুরা। এই দেখো আমি কত সহজেই সঙ্গে সঙ্গে চালটা কত সহজে গুঁড়ো করা হয়ে গেছে। আর এই যে চালটা আমি আটাটা নিয়ে নিয়েছি, এখন পিঠাটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। এই যে এখানে আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ মতন। আর প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো কত সহজভাবে, যাদের ঘরে ঘরে মিক্সার আছে তারা সবাই এইভাবে ঘরে চাল থাকলে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে তোমরা ঘরের মধ্যে যে কোনো পিঠা তৈরি করে খাইতে পারবে। আমার মন চাইছে যে আজকে আমি শীতকালের প্রথম পিঠা ভাপা পিঠা খাবো, তার জন্য আমি ভাপা পিঠা করব। এই দেখো এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, কিন্তু বন্ধুরা জলটা একটু কমিয়ে কমিয়ে দিবে, একসঙ্গে দিলে কিন্তু আটার ডোটা পাতলা হয়ে যাবে। এটা কিন্তু একদম পাতলা করে না, একটু শক্ত শক্ত টাইপের করে। তোমরা দেখতে থাকো, যারা নতুন বানাও নাই তাদের জন্য তো সহজ। এই যে আমি কিন্তু আটাটা মেখে নিয়েছি। এই যে এখানে একটা ছিদ্র টাইপের আমি প্লাস্টিকের বল নিয়েছি। আর আটাটা খুব সুন্দর বন্ধুরা, একদম শক্ত শক্তই থাকবে, বেশি পাতলা করো না। এই যে তোমরা দেখতে পারছো কীরকম শক্ত। এইভাবে এখন ঘষে নিব ভাপা পিঠা তৈরি করার জন্য। এই যে খুব সুন্দর ছোট ছোট সাইজ করে ছিদ্র দিয়ে পড়ছে না, দেখো কত সহজে আমি মিক্সার মধ্যে জলটা গুঁড়ো করে নিলাম। এখন পিঠাও তৈরি করতেছি বন্ধুরা। আর সবাই দেখে সবাই ঝটপট করে তৈরি করে ফেলো মিক্সারের মধ্যে। যে কোনো পিঠা তোমরা তৈরি করতে পারবে ঘরের মধ্যে জল গুঁড়ো করে বন্ধুরা। আমি ভিজে চাল গুঁড়ো করেছি, শুকনো চাল না। এই যে খুব সুন্দর করে কিন্তু করবে লাগছে। এই যে তোমরা দেখতে পারছো বন্ধুরা, শীত চলে এসেছে, পিঠা না খেলে কি হয়। এই দেখো সবগুলো হয়ে গেছে আমার ভাপা পিঠা রেডি করা হয়ে গেছে। এখন আমি এই যে ভাপা পিঠা করলে আগে এইভাবে যে কোনো তোমরা চালন দিয়েও এটা করতে পারো। আমি এই যে গুড় ছুরি দিয়ে ছোট ছোট সাইজ করে পলে পলে নিয়েছি। তোমরা যে কোনো চালন সেকনি বা যে কোনো ছিদ্র টাইপের হলেই হয়ে যাবে। এই যে একটা সেকনি নিয়েছি বন্ধুরা আমি, এই যে একটু আটার মধ্যে ভালো করে শুকনো আটা নিয়ে এই সেকনিটার মধ্যে ঘষে দিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু চা সেকনি না, এটা চা সেকনির মতন, এটা ভাপা পিঠা তৈরি করা সেকনি। একদম সহজ, একদম ঝটপট করে হয়ে যায় বন্ধুরা। এমনি ভাপা পিঠা তৈরি করলে যেন সিদ্ধ হতে চায় না, আর এইভাবে করলে একদম খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়, একদম ঝটপট করে তৈরি হয়ে যায়। এইভাবে ভাপা পিঠা তৈরি করলে তোমরা দেখো তোমাদের সবার কাছে এখন এইরকম সেকনি থাকে, এরকম সেকনিটা দিয়ে তৈরি করলে সহজভাবে হয়, ঝটপট করে তৈরি হয়ে যায় ভাপা পিঠা তৈরি। আর এমনি একটা যে কোনো বাটি দিয়ে তৈরি করলে বা একটু ছিদ্র পাতিলে দিলে কিন্তু ওটা সিদ্ধ হতে চায় না আমাদের মতন যারা সবসময় করে তাদের জন্য হয়। যারা আমরা ঘরে হঠাৎ তৈরি করতে চাই কিন্তু পারি না। আর এইভাবে সেকনি দিয়ে যদি করো, আমি কিন্তু এটা প্রেসার কুকারে সিটিটা খুলে দিয়েছি, দিয়ে যেটার ভাপ উঠে ওটার মধ্যে সেকনিটা ধরে রেখেছি। দেখো কত সুন্দরভাবে
ভাপটা উঠবে লাগছে আর ভিতর থেকে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর ঘরে আমরা তৈরি করলে গুড়টা ভালো করে দেই, বাজার থেকে কিনে আনে খাইলে কিন্তু গুড়টা অত থাকে না, তার জন্য টেস্টটাও অনেকটাই লাগে। আর আমরা যখন তৈরি করি পিঠাগুলো বড় বড় হয়, বাজার থেকে কিনে আনলে ছোট ছোট হয়। তার জন্যই বলি তোমরা ভিডিওটা দেখে ঝটপট করে তৈরি করে ফেলো শীতকালের ভাপা পিঠা, আর বাড়ির ঘরের সবারই মন জয় করে ফেলো বন্ধুরা। এই যে এখন আমি পিঠাটা একটা দেখো ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে এই ভাপা পিঠাটা। তোমরা একদম এটা সব শুদ্ধেই 10 মিনিটের মধ্যে জল গুঁড়ো করা তোমরা তৈরি করে ফেলতে পারবে। পিঠা তৈরি করে দেখো কতগুলো পিঠা তৈরি করে নিলাম আমি ঝটপট করে। বন্ধুরা কতটা সহজভাবে তৈরি করা যায় এই যে ভাপা পিঠাগুলো, একদম গরম গরম ভাপ উঠতেছে, উফ দেখে কি লোভ লাগে। বন্ধুরা তোমরাই দেখতে পারছো না কতটা সুন্দর দেখতে লাগছে, ততটাই কিন্তু মজা। সব থেকে ভাপা পিঠাটা বেশি মজা লাগে সব পিঠার চেয়ে, তার জন্য আমি প্রথম শীতের প্রথম ভাপা পিঠা। তোমরা কে কে এইভাবে বানিয়ে খাও সবাই কমেন্টে লিখো। আমি ছেঁকনির মধ্যে খুব সুন্দর করে তৈরি করে নিলাম। এই যে দেখো কত সুন্দর, আর গুড়টাও একদম মুখে দিলে উফ অসাধারণ টেস্ট।